আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী ও দিনী মুসলিম ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এক গ্লাস পানি, নিচে 50 গ্রামের মতো মধু। এই মধু আমি পরীক্ষা করেছি পানি দিয়ে, যে মধুটি অরিজিনাল কি না ভেজাল কি এটা প্রমাণ করার জন্য পানিতে আমি ধীরে 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 মধুটা আমি ছেড়েছি। এই মধুতে আমি ভেজাল বা কোনো কিছু মিশ্রিত করি কিনা এই জন্য প্রমাণ করার জন্য, জনগণকে দেখার জন্য আমি এই মধুটাতে পানি মিক্সার করার জন্য চেষ্টা করেছি। পানি কিন্তু মিক্সার হয়নি, পানি খালি গ্লাসের ভিতরে মধু আমি ঢেলে দিয়েছি। মোটামুটি কয়দিন হলো? আজকে রাত দিয়ে 3 রাত হলো, মানে 3 দিন। 3 দিন। আমি নিজে প্রমাণিত। ওই দিন যে আপনি পানি ঢাললেন, এই পানির মধ্যে মধু দিলেন প্রায় 50 গ্রামের মতো। হ্যাঁ, আজকে থেকে 3 রাত আগে দেখে গেলাম, তো আজ পর্যন্ত ওই রকমই রয়ে গেছে। আচ্ছা। ওই পানিতে মধু মিক্স হয়নি, যেমন ঢেলেছিলেন ওই রকমই রয়ে গেছে। কিন্তু মধুতে কোনো ভেজাল আছে কিনা এটা? মধুতে কোনো প্রকার ভেজাল দেখতেছি না, বা ভেজাল আমি পাই নাই। চিনির শিরা দিলে পারেন। চিনি শিরা দিলে তো হয়তো বা পানির সাথে মিক্স হয়ে যেত। এটা অরিজিনাল খাঁটি মধু বলেই পানির সাথে মিক্স হয়নি। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন মিয়া। নাসিরউদ্দিন মিয়া। আপনি এই মধু সম্পর্কে সম্পূর্ণ আপনি মানে শিওর? আমি শিওর, মানে আমি নিজে প্রমাণিত এবং বিশ্বাসী, কারণ নিজ হাতে নিজ চোখে আমার এই জিনিসটা দেখা এবং প্রমাণিত। মধুটা আপনি নিজে হাতে নিয়ে দেখেন দেখি ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ ঠিক লাগতেছে, কারণ আমি যেরকম ভাবে যতটুকু পরিমাণ পানির মধ্যে মধুটা ঢালতে দেখেছিলাম ওই রকমই দেখতেছি, সেই রকমই মানে লাগতেছে। কোনো পরিবর্তন হয় নাই বা পরিবর্তন পাই নাই। তাতে কি জনগণ আমার কাছ থেকে মধু নিয়ে খাবে বা এরকম আশ্বস্তিমূলক কিছু বলেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি আশা করি আপনার কাছ থেকে জনগণ বা দর্শক মধু অবশ্যই নিয়ে খাবে। নির্ভেজাল মধু, খাঁটি মধু, 1 নম্বর মধু, পিওর মধু, এর মধ্যে কোনো প্রকার ভেজাল নেই। ইনশাল্লাহ আমি প্রমাণিত এবং বিশ্বাসী, এবং 100% খাঁটি মধু। আমি নাসিরউদ্দিন প্রমাণিত এবং বলছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানলেন, দেখলেন, শুনলেন। আসলে 3 দিন হলো এই মধুটি আমি পানির মধ্যে দিয়ে রেখেছিলাম ওনার সামনেই। তো জায়গাটা 3 দিনের কথা বললাম। ওয়াল্লাহে আল্লাহর রহমতে আমি মোটামুটি 40 বছরের উপরে আমি মধুর ব্যবসা করে আসতেছি। এখন পর্যন্ত নিজ ইচ্ছাই মধুতে কোনো রকমের ভেজাল মিশ্রিত করিনি, ভেজাল মিশাইনি। আর এই জন্য আমার মোবাইলে এরকম একটা পেজ আছে বা আইডি আছে। আমার পেজের নাম হলো জাল হাদিসের দুশ্মন। আমি জাল হাদিস পছন্দ করি না, ভেজালও পছন্দ করি না। তো মোটামুটি 40 বছর ধরে তার ঊর্ধ্বে আমি মধুর ব্যবসা করে আসতেছি। মধুতে আমি কখনো নিজ হাতে ভেজাল করিনি, তবে মৌমাছি যদি কখনো করে থাকে তো করতে পারে। এরকম কোনো পাওয়ার আছে মৌমাছির ভেজাল করার? আমি তো মনে করি পাওয়ার ওই রকম নেই। মানুষ বেইমান হতে পারে, কিন্তু মৌমাছি বেইমানি করবে না। যে মানুষ বেঈমান হতে পারে, মৌমাছি বেঈমানি করবে না, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা মৌমাছিকে পাওয়ার দিয়েছেন, মৌমাছি মধু তৈরি করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং সঠিক জিনিস নির্ভেজাল মধু ক্রয় করে খাওয়ার চেষ্টা করি। এবং আমার কাছ থেকেই নির্ভেজাল মধু পাবেন ইনশাল্লাহ। এরকম আরও অনেক সাথী ভাই আছে, তারাও নির্ভেজাল দিবে। তবে আমি বলি আর কি, আমার মধুতে কোনো রকমের ভেজাল নেই। আশাবাদী আপনারা আমার কাছে মধু ক্রয় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।